নাহিদ রানা স্পেশাল, অন্তত বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে। ঘণ্টায় গতি ১৫০ কিলোমিটার, সাথে লাইন আর লেন্থ। তাই দেশের এই স্পিড স্টারের প্রতি আলাদাভাবে মনোযোগী কোচ ও বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলে থাকা পেসারদের বিশেষ ছুটি দেওয়া হয়েছিল। তবে ছুটি শেষ হওয়ার আগেই বিসিবির অনুমতি সাপেক্ষে নাহিদ রানাকে খেলিয়েছে আবাহনী। পরের ম্যাচেই আবারও বিশ্রামে পাঠানো হয়েছে চাপাই এক্সপ্রেসকে। জাতীয় দল আর ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে পুরো আসর জুড়েই নাহিদ রানাকে নিয়ে ভিন্ন প্ল্যান কোচ হান্নান সরকারের। নাহিদ রানার যে বিষয়টা, আমরা যখন ফিজিও বাইজিৎ ভাই এবং নাথান ট্রেনার তাদের দুজনের সঙ্গে কমিউনিকেশন করার পরে আমরা তার প্রোগ্রামটা সম্পর্কে একটা আইডিয়া পাই। ঈদের আগ পর্যন্ত আমাদের যে ম্যাচগুলো রয়েছে সোফার একটা আইডিয়া করে নিয়েছি কার সঙ্গে কবে পড়তে পারে। ডেট ধরে আমি একটা প্ল্যান সাজিয়ে নাহিদ রানাকে কখন কোন ম্যাচটা খেলাবো সেটার একটা প্ল্যান আমি দিয়েছি ন্যাশনাল টিমে, বাইজিৎ ভাইকে এবং নাথানকে, এবং তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। মাশরাফি থেকে শুরু করে তাসকিন, দেশের পেসারদের জন্য আতঙ্কের নাম ইনজুরি। আর মুস্তাফিজ ইবাদতরা ইনজুরি কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন ঠিকই, কিন্তু সেরা ছন্দ এখনও অধরা। নাহিদ রানাকে নিয়ে তাই ঝুঁকি নিতে নারাজ হান্নান। এটা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবগুলোর উচিতের পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে একটা ক্লিয়ার গাইডলাইন থাকা উচিত, এবং সেই গাইডলাইনটাকে ফলো আপ করা উচিত। আমি যেহেতু বিপিএলের সেই সময়টা সিলেক্টর ছিলাম, আমার কাছে দেখে মনে হয়েছে যে নাহিদ রানার ১৫০-এর বলটাকে কীভাবে স্লো আর ১৩৫-৪০-এর মধ্যে থাকে সেটাকে ম্যাচ আপ করতে হবে, কন্ট্রোলটা আনতে হবে। সঙ্গে ফিঙ্গার ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে অনেকগুলো ভেরিয়েশন আছে, আসলে আমি স্পেসিফিক এখন বলতে চাই না, তবে ভেরিয়েশন শেখার পাশাপাশি কন্ট্রোলটা শিখতে হবে। পেসার কিংবা ব্যাটার, জাতীয় দলের কেউই দল পাননি আইপিএলের মেগা নিলামে। কদিন পরেই শুরু হতে যাওয়া টুর্নামেন্টের মাঝপথে কারো সুযোগ হলে বিসিবির সিদ্ধান্ত কি হবে? সার্বিক ক্রিকেটের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। আর অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। গুঞ্জন আছে আইপিএলে যাচ্ছেন তাসকিন মুস্তাফিজরা, তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন বিসিবি পরিচালক। দুইজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে, ইতিমধ্যেই কারোর সঙ্গে আলোচনা হয়েছে কিনা, যে আইপিএলটা আসছে সামনের মাসে, আসলে এই ধরনের কোনো ধরনের কোনো আলোচনা হয়নি, আপাতত কেউ এনসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।